সুপ্রিয় দর্শক বন্ধুরা, শ্রাবণ মাসে এই স্বপ্নগুলো দেখলেই হবেন কোটিপতি। হ্যাঁ বন্ধুরা, আপনি একেবারে ঠিক শুনেছেন। এই পবিত্রতম শ্রাবণ মাসে এই স্বপ্নগুলো দেখে থাকেন, তাহলে এই স্বপ্নগুলো কারো সাথে এইগুলি সম্পর্কে আলোচনা করবেন না, নইলে আপনার জীবনে আর্থিক উন্নতি তো হবেই না, সেই সঙ্গে চরম আর্থিক সংকটের মধ্যে পড়বেন। তথা এই স্বপ্নগুলি যাদের মধ্যে আসে তাদের কিন্তু ভাগ্যে প্রচুর টাকা পয়সা প্রাপ্তির যোগ সৃষ্টি হয়। বিশেষ করে শ্রাবণ মাসে এই স্বপ্ন সংকেতগুলি শুধুমাত্র তারাই পান যাদের ওপর দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ বিদ্যমান থাকে। স্বপ্নশাস্ত্রে এই স্বপ্নগুলির গুরুত্ব অত্যন্ত আলাদাভাবে দেওয়া রয়েছে। সুতরাং এই স্বপ্নগুলি কি কি, তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা প্রত্যেকেই কিন্তু ঘুমন্ত অবস্থায় নানান রকম স্বপ্ন দেখে থাকি এবং যে স্বপ্নগুলি দেখি সেগুলি মাঝে মধ্যে আমাদের আজব বলে মনে হয়। আবার কিছু কিছু স্বপ্ন অনেক সময় অনেকের জীবনে কিন্তু সত্য বলে প্রমাণিত হয়েছে। দেখুন বন্ধুরা, র্যাপিড মাইন্ডের কারণে ঘুমন্ত অবস্থায় আমরা প্রত্যেকেই নানান রকম স্বপ্ন যেমন দেখি, তার মধ্যে কিছু স্বপ্ন আমাদের অত্যন্তই ভালো লাগে। আবার এমন কিছু কিছু স্বপ্ন রয়েছে যেগুলি অত্যন্তই ভয়ঙ্কর হয়। সুপ্রিয় দর্শক বন্ধুরা, স্বপ্নশাস্ত্র মতে প্রত্যেকটি স্বপ্নের বিশেষ কিছু ফলাফল রয়েছে এবং তা কিন্তু আমরা অনেক সময় পেয়ে থাকি। বন্ধুরা, আমি সবার প্রথমেই যে স্বপ্নটির কথা বলবো সেটি হলো দেবাদিদেব মহাদেবের স্বপ্ন। বা যদি আপনারা এই শ্রাবণ মাসে কোনো শিবলিঙ্গের স্বপ্ন দেখে থাকেন বা কোনো শিব মন্দিরের স্বপ্ন দেখে থাকেন, তাহলে কিন্তু এই রূপ স্বপ্ন কখনোই কারোর সঙ্গে শেয়ার করবেন না। এই রূপ স্বপ্নের মানে হলো আপনারা অতি শীঘ্রই কোনো না কোনো মাধ্যমে অর্থ প্রাপ্তি করতে চলেছেন এবং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে কোনো না কোনো মাধ্যমে অর্থ প্রাপ্তি করতে চলেছেন। বা আপনারা হয়তো ব্যবসা করছেন, সেই ব্যবসায় সফলতা আসতে চলেছে। বা আপনারা যে প্রফেশনালেই থাকুন না কেন, সেখানে পদোন্নতি হবার যোগ সৃষ্টি হচ্ছে। এক কথায় বললে, এই রূপ স্বপ্ন দেখলে ভালো কিছু হবার সময় অত্যন্ত কাছে এবং খুশির খবর কোনো না কোনো দিক থেকে আপনারা পেয়েই থাকবেন, কারণ স্বয়ং দেবাদিদেব মহাদেব আপনার সহায় আছেন। এরপর দ্বিতীয় যে স্বপ্নটির কথা বলবো তা হলো সূর্য, তারা বা বিশ্ব ব্রহ্মাণ্ডের স্বপ্ন দেখা। দেখুন বন্ধুরা, কোন রূপ অসাধু ব্যক্তিরা কখনোই এই রূপ স্বপ্ন দেখতে পান না। যে সব ব্যক্তিদের ওপর ঈশ্বরের বিশেষ কৃপা দৃষ্টি ও আশীর্বাদ থাকে ও যে সব ব্যক্তিদের ইরা, পিঙ্গলা, সুষুম্না নাড়ি অত্যন্তই সক্রিয় থাকে, তারাই কিন্তু সূর্য, তারা ও বিশ্ব ব্রহ্মাণ্ডের স্বপ্ন দেখে। তথা এই শ্রাবণ মাসে যদি আপনারা কোনো সাধু সন্ন্যাসীর দর্শন করেন, তারাও কিন্তু অত্যন্তই ভাগ্যশালী হন। আপনারা যদি স্বপ্নের মাধ্যমে বিশ্ব ব্রহ্মাণ্ডে ও কোনো সাধু সন্ন্যাসীর দর্শন করে থাকেন, তাহলে এই রূপ স্বপ্ন দেখলে তাহলে তা কখনোই কাউকে বলবেন না। এই স্বপ্ন দেখার অর্থ হলো আপনার আত্মা, আপনার মানসিকতা এবং আপনার শরীর
অত্যন্তই পবিত্র এবং যে কোনো বিপদ আপদ থেকে স্বয়ং দেবাদিদেব মহাদেব আপনাকে রক্ষা করবে। দেখুন বন্ধুরা, এরপর তৃতীয় যে স্বপ্নটির কথা বলবো সেটি হলো ৩৩ কোটি দেবদেবীর ওপরে হলো নিজের মাতা পিতা। আপনারা যদি এই শ্রাবণ মাসে নিজের বাবা মায়ের স্বপ্ন দেখেন তাহলে আপনি কোনো সাধারণ মানুষ নন। আপনার ওপর প্রতিটি দেবদেবীর আশীর্বাদ বিদ্যমান রয়েছে। বিশেষ করে মাতা পিতার অনুগ্রহ আপনার ওপর রয়েছে। আর যার ওপর মাতা ও পিতার আশীর্বাদ থাকে তার জীবনে প্রথমত কোনো সমস্যাই আসে না। আর যদি কোনো কারণে এসেও থাকে সেই সমস্যা থেকে সেই ব্যক্তি অতি সহজেই দেবাদিদেব মহাদেবের কৃপায় রেহাই পেয়ে যায়। এইরূপ স্বপ্ন দেখার অর্থ হল আপনাদের জীবনে অত্যন্ত ভালো কিছু হবার একটি যোগ সৃষ্টি হচ্ছে এবং সব দিক থেকে আপনারা কিন্তু সফলতার স্বাদ পাবেন যদি পিতামাতার স্বপ্ন দেখে থাকেন। বন্ধুরা, এরপর চতুর্থ যে স্বপ্নটির কথা বলবো সেটি হলো স্বপ্নের মাধ্যমে কোনো পশু পাখির দর্শন করা। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিক শুনেছেন। আপনি যদি স্বপ্নের মাধ্যমে কোনো পশু পাখি দেখে থাকেন, হয়তো কোনো গোমাতা আপনার বাড়িতে আসছে বা আপনার বাড়িতে এসে খায়, তাহলে সেক্ষেত্রে অত্যন্তই শুভ বলে মনে করা হয়। কারণ আপনারা প্রত্যেকেই জানি যে দেবাদিদেব মহাদেবের আর এক নাম হলো পশুপতি। আর আপনারা যদি এইরূপ স্বপ্ন দেখেন সেটা স্বপ্নশাস্ত্র মতে অত্যন্তই শুভ বলে মনে করা হয়। যেসব জাতক জাতিকার মানসিকতা দুর্বল হয়, মনে খারাপ চিন্তা ভাবনা আসে, তারা কিন্তু এই রকম স্বপ্ন কখনোই দেখতে পান না। এই স্বপ্ন তারাই দেখেন যারা উচ্চ মার্গের চিন্তা করেন, যারা নিজের জীবনধারাকে আধ্যাত্মিকতার সঙ্গে মিশিয়ে দিয়েছে, তারাই কিন্তু দেবাদিদেব মহাদেবের কৃপায় এইরূপ স্বপ্নের দর্শন পেয়ে থাকে। এইরূপ স্বপ্ন দেখার আক্ষরিক অর্থ হল খুব দ্রুত আপনাদের জীবনে যাবতীয় মনস্কামনা পূরণ হতে চলেছে এবং আপনারা স্বয়ং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ লাভ করতে চলেছেন। তথা শাস্ত্রমতে এমনটাই মনে করা হয়, এই স্বপ্নগুলি যদি আপনারা কাউকে বলে দেন তাহলে কিন্তু তৎক্ষণাৎ এই স্বপ্নের ফলাফল একেবারে শেষ হয়ে যায়। সুতরাং যদি কখনো আপনারা শ্রাবণ মাসে এইরূপ কোনো স্বপ্ন দেখে থাকেন তাহলে কারোর সঙ্গে এইগুলি সম্পর্কে শেয়ার করবেন না। বন্ধুরা, এই স্বপ্নগুলির মধ্যে যে কোনো একটিও যদি আপনারা স্বপ্ন দেখে থাকেন তাহলে আপনারা সুনিশ্চিত হয়ে যান যে আপনাদের যে কোনো সমস্যা খুব দ্রুতই শেষ হতে চলেছে এবং আপনারা দেবাদিদেব মহাদেবের কৃপায় সুস্থ সবলভাবে জীবন যাপন করতে সক্ষম হবেন। কারণ হিন্দু শাস্ত্র মতে শ্রাবণ মাসে এই স্বপ্নগুলি দেখার মানে আরোগ্যের পথে চলা। সুতরাং এইরূপ স্বপ্ন দেখলে কখনোই কারো সাথে শেয়ার করবেন না। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আর আপনারা যদি দেবাদিদেব মহাদেবের ভক্ত হয়ে থাকেন তাহলে এমন একটি পবিত্রতম মাসে আপনারা কখনোই ভুল করেও এই সমস্ত কাজ করবেন না। আর এই কাজগুলি আপনি যদি এড়িয়ে চলতে পারেন তাহলে আপনার জীবনে যেমন সুখ শান্তি সমৃদ্ধি এবং সেই সঙ্গে বাবা মহাদেবের কৃপা আশীর্বাদ থাকবে, ঠিক তেমনি আপনার জীবনে সুখ সমৃদ্ধি সফলতা মিলবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। সুপ্রিয় দর্শক বন্ধুরা, শিব পুরাণ অনুযায়ী এই শ্রাবণ মাসে সমুদ্র মন্থনকালে যে হলাহল বিষ উঠে এসেছিল সেই বিষ দেবাদিদেব মহাদেব নিজের কণ্ঠে ধারণ করেছিলেন, যার ফলে দেবাদিদেব মহাদেবের কণ্ঠ যেমন নীল হয়ে গিয়েছিল ঠিক তেমনি এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে
তিনি ধ্বংসের হাত থেকে রক্ষা করেছিলেন, আর তার জন্যই তার আর এক নাম নীলকণ্ঠ। তাই আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব যে এই পবিত্রতম শ্রাবণ মাসে এই সমস্ত ভুল কাজ করে দেবাদিদেব মহাদেবকে রুষ্ট করবেন না। আর আপনি যদি বাবা মহাদেবকে রুষ্ট করেন তাহলে আপনি সপরিবারে ধ্বংস হয়ে যাবেন, এটা নিশ্চিত। যাই হোক বন্ধুরা, আপনি যদি দেবাদিদেব মহাদেবের একনিষ্ঠ ভক্ত হয়ে থাকেন তাহলে ওম নমঃ শিবায় কমেন্ট করতে কখনোই ভুলবেন না। বন্ধুরা, আজ আমি এই ভিডিওর মাধ্যমে যে সব দিকগুলি তুলে ধরব সেই সব কাজগুলি আপনারা অতি অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবেন। তাহলে আপনার সংসারের যেমন মঙ্গল, ঠিক তেমনি আপনার মঙ্গল এবং আপনার সংসারের কল্যাণ সুনিশ্চিতভাবে হবেই হবে। যাই হোক বন্ধুরা, এইবার আমি সবার প্রথমেই যে বিষয়টির কথা জানাবো সেটি হলো, এই শ্রাবণ মাস জুড়ে মাছেদের কিছু খেতে দিন। মাছেদের খাওয়ানোর সময় শিব পার্বতীকে মনে মনে স্মরণ করুন, এতে আপনার অর্থ কষ্ট দূর হবে। তবে ভুল করেও মাছের ক্ষতি করার চেষ্টা করবেন না। এই মাসে ভুলেও সাপ নিধন করবেন না, এতে আপনার জীবনে ঘোর অমঙ্গলের ছায়া নেমে আসবেই আসবে। এরপর দ্বিতীয় যে কাজটির কথা বলবো সেটি হলো, আপনারা অনেকেই জানি যে আমরা অনেকেই অনেক সময় কাঁচা দুধ দিয়ে শিবলিঙ্গে অভিষেক করিয়ে থাকি। আমরা এই কাঁচা দুধ বাবার মাথায় ঢালি, কিন্তু বন্ধুরা এই শ্রাবণ মাস জুড়ে আপনারা কোনো মতেই কাঁচা দুধ আপনারা কখনোই খাবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিক শুনেছেন। শ্রাবণ মাসে বেগুন ভক্ষণ নিষেধ বলে শিব পুরাণ অনুযায়ী শ্রাবণ মাসে বেগুন ভক্ষণ নিষেধ। তবে এটাকে কোনো কুসংস্কার বলে মানার কারণ নেই, কারণ বৃষ্টিতে বেগুনের মতন সবজি নষ্ট হয়ে যায় প্রায়। তাই এই শ্রাবণ মাসে কাঁচা দুধ পান করা নিষেধ। ফলে কাঁচা দুধ পান করলে বিভিন্ন রকমের রোগের প্রকোপ বৃদ্ধি পেতে থাকে। এবং এই শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবকে অর্থাৎ শিবলিঙ্গে দুধ দিয়ে স্নান করানো অত্যন্তই শুভ বলে মনে করা হয় আমাদের শিব পুরাণে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এরপর যে বিষয়টি আপনাদের জানিয়ে দেব, এই শ্রাবণের ধারায় যেমন ধরণী শুদ্ধ হয়, তেমনি অন্যদিকে এই ঋতুতে শাক জাতীয় খাবারে পোকা লাগার সম্ভাবনা থাকে। তাই এই পবিত্রতম শ্রাবণ মাসে শাক গ্রহণ করা একদমই উচিত নয়। শিব পুরাণ অনুযায়ী এমনটাই নিষেধ করা রয়েছে। বন্ধুরা, এরপর আমি যে বিষয়টি আপনাদের কাছে তুলে ধরব তা হলো, এই পবিত্রতম শ্রাবণ মাসে ব্রতধারীদের মদ্যপান করা একেবারেই নিষেধ। সেই সঙ্গে পুরো শ্রাবণ মাস জুড়ে নিরামিষ ভক্ষণের নির্দেশ দেয় শাস্ত্র। যেহেতু এই মাসে উপোস করে পুজো করা হয় দেবাদিদেব মহাদেবের, তাই পুজো সমাপ্তির আগে কেউ উপবাস ভঙ্গ করবেন না। তাই আপনারা যদি দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করেন তাহলে পুজো সমাপ্তির আগে কেউ উপোস ভঙ্গ করবেন না, এতে দেবাদিদেব মহাদেব অত্যন্তই রুষ্ট হন। বন্ধুরা, সেই সঙ্গে আরো একটি বিষয় অতি অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবেন, আর তা হলো, এই পবিত্রতম শ্রাবণ মাসে ভুল করেও চুল দাড়ি নখ কাটবেন না। আর আপনাদের পক্ষে যদি সেটা মানা সম্ভব না হয়ে থাকে তাহলে শ্রাবণ মাসের এই 4টি সোমবার অন্তত এই নিয়মটি পালন করুন। আর আপনি যদি এই নিয়ম পালন না করে চুল দাড়ি নখ কাটেন তাহলে আপনি নিজের বিপদ নিজেই ডেকে আনবেন। বন্ধুরা, এই মাসে ভুলেও আমিষ আহারও করবেন না। বিশেষ করে প্রতি সোমবার নিরামিষ আহার ভোজন করুন। এই মাসে ভুল করেও ঝগড়া বিবাদ করবেন না, এতে দেবাদিদেব মহাদেবের কৃপা থেকে বঞ্চিত হবেন আপনি নিজেও। শুধু তাই নয় বন্ধুরা, আপনি যদি আপনার বাড়ি বা গৃহের মধ্যে সদা সর্বদাই ঝগড়া ঝামেলা অশান্তি কলহ করতেই থাকেন তাহলে মা লক্ষ্মী আপনার গৃহ থেকে চিরতরে বিদায় নেবে। কারণ আপনারা প্রত্যেকেই জানি মা লক্ষ্মী অত্যন্তই চঞ্চলা, আর এইরূপ গৃহে তো কখনোই
মা লক্ষ্মী বসবাস করেন না, এই রূপ গৃহে বসবাস করে অলক্ষ্মী। বন্ধুরা, এরপর আমি আপনাদের যে বিষয়টির কথা জানাবো সেটি হলো, এই শ্রাবণ মাস চলাকালীন শিবলিঙ্গে পুজো আরাধনা করার সময় আপনারা কিন্তু ভুলেও তুলসী পাতা দেবাদিদেব মহাদেবকে অর্থাৎ শিবলিঙ্গে অর্পণ করবেন না। এতে দেবাদিদেব মহাদেব অত্যন্তই রুষ্ট হন এবং সংসারে নেমে আসে ঘোর অমঙ্গল। তাই ভুলেও কখনোই তুলসী পাতা কিন্তু দেবাদিদেব মহাদেবকে এবং শিবলিঙ্গে নিবেদন করবেন না। এরপর আমি আপনাদের উদ্দেশ্যে যে বিষয়টির কথা জানাবো সেটি হলো, শ্রাবণ মাস যেহেতু মিলনের মাস, তাই পশু পাখিরা এই সময় মিলনে লিপ্ত হয়। তাই আমি আপনাদের জানাবো যে আপনার যদি মনস্তত্ত্ব জ্ঞান থাকে তাহলে কখনোই কোনোভাবে কোনো পশু পাখিকে হত্যা করার বা আঘাত করার চেষ্টা করবেন না। আর আপনি যদি এই কাজগুলি করে থাকেন তাহলে আপনি এটুকু সুনিশ্চিত হয়ে যাবেন যে আপনার কপালে দুঃখ আছেই আছে এবং তার চেয়েও খারাপ ফল তা কিন্তু আপনাকে ভোগ করতেই হবে। আর এই শ্রাবণ মাসে সন্ধ্যার সময় লোককথায় এবং পুরাণ কথা অনুসারে দেবী লক্ষ্মী আমাদের বাড়িতে থাকেন এবং তাই সন্ধ্যার সময় আপনি যদি আপনার গৃহ থেকে অন্য কোনো গৃহের ব্যক্তিকে এই চাল বা চাউল দান করে ফেলেন তাহলে দেবী লক্ষ্মীও আপনার গৃহ পরিত্যাগ করে তার গৃহে চলে যান। আর দেবী লক্ষ্মী যদি অসন্তুষ্ট হন তাহলে সেই গৃহের ওপর খারাপ প্রভাব যে কিভাবে পড়বে আশা করি তা আপনাদের অনুমান আছে। তাই অতি অবশ্যই এই শ্রাবণ মাসে সন্ধ্যার পর চাল বা চাউল যা আমাদের প্রত্যেক দিনের কাজে ব্যবহার করা হয় সেই চাল বা চাউল সন্ধ্যার পরবর্তী সময়ে অন্য কাউকে দেবেন না। দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো সেটি হলো ঝাড়ু বা ঝাঁটা। হ্যাঁ বন্ধুরা, এই পবিত্র শ্রাবণ মাসে সন্ধ্যার পর আপনি ভুল করেও কখনো কাউকে এই ঝাড়ু বা ঝাঁটা দেবেন না। শ্রাবণ মাসে সন্ধ্যার পর আপনি যদি ঝাড়ু বা ঝাঁটা অন্য কাউকে ব্যবহার করতে দেন তাহলে আপনার জীবনে নেমে আসবে ঘোর অমঙ্গলের ছায়া। হ্যাঁ বন্ধুরা, এই ঝাড়ু বা ঝাঁটা ঘর পরিষ্কারের গুরুত্বপূর্ণ একটি মাধ্যম বা গুরুত্বপূর্ণ একটি জিনিস হলো এই ঝাড়ু বা ঝাঁটা, যার মাধ্যমে আমাদের গৃহে পজিটিভ শক্তি প্রবেশ করে। কারণ গৃহে যদি ময়লা আবর্জনা থাকে তাহলে কোনোভাবেই পজিটিভ শক্তি তো প্রবেশ করবেই না এবং এই ঝাঁটার মাধ্যমে গৃহে আসে সুখ, শান্তি, সমৃদ্ধি। এবং হিন্দু লোককথা অনুসারে আপনারা নিশ্চয়ই জানেন যে ঝাঁটার মধ্যে কিন্তু দেবী লক্ষ্মীর বাস হয়ে থাকে এবং এর গুরুত্ব বাস্তুশাস্ত্রে অপরিসীম। তাই আপনি এই ঝাঁটাকে দান হিসাবে বা ব্যবহার করার জন্য ভুলেও কাউকে দেবেন না। তৃতীয় যে জিনিসটির কথা বলবো সেটি হলো হলুদ। বন্ধুরা, এখন হয়তো আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে হলুদ কেন? এই হলুদের মধ্যে এমন কি রয়েছে যেটা সন্ধ্যার পর কাউকে দান করলে আপনার জীবনে নেমে আসবে ভয়ঙ্কর দারিদ্রতা? বন্ধুরা, এই হলুদের মধ্যে স্বয়ং বিষ্ণুদেব বৃহস্পতি গ্রহের প্রতীক হিসাবে হলুদকে নির্বাচন করেন এবং এই হলুদের মধ্যে রয়েছে অনেক পজিটিভ শক্তি। আর এই হলুদের মধ্যেই রয়েছে অনেক প্রকার বাস্তু সমস্যা নির্মূল করার উপায়। এবং এই হলুদ যদি আপনি আপনার বাড়ি থেকে বার করে দেন তাহলে কিন্তু আপনার বাড়ির মধ্যে অতি অবশ্যই অশান্তি তো নেমে আসবেই, সেই সঙ্গে সমস্যার পর সমস্যা আপনার গৃহে লেগেই থাকবে। এরপর চতুর্থ যে জিনিসটির কথা বলবো সেটি হলো অর্থ। বন্ধুরা, সাহায্য করা অত্যন্ত ভালো কথা, তবে সাহায্য বা দান করা এমন হওয়া উচিত নয় যা আমাদের ক্ষতি করে ফেলে। তাই কোনোভাবেই এই পবিত্র শ্রাবণ মাসে সন্ধ্যার পরবর্তী সময়ে যা আমাদের ক্ষতি করে ফেলে, তাই কোনোভাবেই এই পবিত্র শ্রাবণ মাসে সন্ধ্যার পরবর্তী সময়ে কাউকে টাকা ধার হিসাবে দেবেন না বা পাওনা টাকা
আপনি সন্ধ্যার পরবর্তী সময়ে কাউকেও দেবেন না। অর্থাৎ আমি এক কথায় বলতে চাইছি যে এই পবিত্র শ্রাবণ মাসে সন্ধ্যার পর গৃহ থেকে অর্থ বার করবেন না। তবে এখন প্রশ্ন আসতেই পারে যে বাজার হাট ও অন্যান্য কার্য করা যাবে না। এই প্রশ্নের উত্তরে বলি অবশ্যই করা যাবে, কারণ এখানে বলা হচ্ছে যে ধার হিসাবে কাউকে দেবেন না। অর্থাৎ আপনারা কেনাবেচা করতেই পারেন, কিন্তু ধার একদমই দেবেন না। এর ফলে মা লক্ষ্মী অত্যন্ত অসন্তুষ্ট বোধ করেন এবং সেই গৃহ ছেড়ে অন্যত্র চলে যায়। তাই এই শ্রাবণ মাসে সন্ধ্যার পরবর্তী সময়ে ভুলেও এই কাজগুলি করবেন না। এরপর সর্বশেষ অর্থাৎ পঞ্চম যে জিনিসটির কথা বলবো সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা হলো আপনার বাড়ির ঠাকুর ঘরের বিভিন্ন জিনিসপত্র বা বস্তু। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে ঠাকুর ঘরের প্রত্যেকটি বস্তু বিভিন্ন শক্তিদায়ক এবং পজিটিভ শক্তিতে পূর্ণ হয়ে থাকে। আর এই বস্তুগুলি যদি আপনি এই শ্রাবণ মাসে সন্ধ্যার পরবর্তী সময়ে অন্য কোনো ব্যক্তিকে যদি দান হিসাবে দেন বা ব্যবহার করতে দেন, তাহলে কিন্তু আপনার গৃহে চরম থেকে চরমতর ক্ষতির মুখে পড়বেন। বন্ধুরা, আপনারা দেখে থাকবেন পাড়ায় অনেকেই বিভিন্ন ব্যক্তিরা ঠাকুর ঘরের জিনিসপত্রগুলোকে দান হিসাবে বা ব্যবহার করার জন্য অন্য কাউকে দিয়ে থাকেন কিছুক্ষণের জন্য। কিন্তু বন্ধুরা, আপনারা ভুলেও এই রকম কার্য করবেন না। আপনার পাড়া প্রতিবেশী যদি এই রকম কিছু চাইতে আসে, আপনি তাকে বুঝিয়ে বলুন যে এই রকম কিছু দেওয়া উচিত নয়, বা তাকে এই ভিডিও সম্পর্কে অবগত করাবেন। আশা করি সেও বিষয়টি বুঝতে পারবে এবং অতি অবশ্যই আপনার গৃহে আর ক্ষতি হবে না।